আমরা যেই আইনটি লেবারদের নিয়ে প্র্যাকটিস করে থাকি সেটি লেবার ল 2006। এটি লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে 2018-এ। এখন আগে যে একটা বিষয় ছিল যে কাজীর গরু আছে খাতায় কিন্তু গোয়ালে নাই, সে বিষয়টি আসলে অনেকাংশেই লাগু হয়েছে। কারণ আমাদের এখন লেবার ল যেটা আছে সেটা লেবারদের জন্য এবং মালিক পক্ষের জন্য খুবই সুইটেবল একটি ল। দেখুন, লেবার লতে যারা প্রেগনেন্ট ওয়ার্কার তাদেরকে নিয়ে খুব সুন্দর একটি গাইডলাইন দিয়েছে, যেটা ম্যাটারনাল বেনিফিট হিসেবে আমরা জেনে থাকি। আসলে যখন একজন প্রেগনেন্ট ওয়ার্কার একটা প্রতিষ্ঠানে কাজ করছে, তাকে দিয়ে এরকম কোনো কাজ করানো যাবে না যেটা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। অথবা যখন আপনার একজন প্রেগনেন্ট ওয়ার্কার যখন আপনার প্রতিষ্ঠানে কাজ করছে, তখন তাকে ডেলিভারি হওয়ার 8 সপ্তাহ আগ থেকে এবং ডেলিভারি হওয়ার 8 সপ্তাহ পর, অর্থাৎ 16 উইকস তাকে ম্যাটারনাল বেনিফিট দিতে হবে। তা এই সময় তার যে ওয়েজেস গুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। তবে তিনি এই বেনিফিটটা, ম্যাটারনাল বেনিফিটটা পাবেন তখনই যখন তার এটা ফার্স্ট প্রেগনেন্সি অর সেকেন্ড প্রেগনেন্সি। যদি থার্ড টাইম হয় তাহলে কিন্তু তিনি এই ম্যাটারনাল বেনিফিটটা পাবেন না, কারণ তার যদি 2টা সন্তান জন্মগ্রহণ করে জীবিত থাকে তাহলে কিন্তু তিনি এই ম্যাটারনাল বেনিফিটটা পাচ্ছেন না। এই 16 উইকস এর যে বেনিফিটটা সেটা তিনি পাবেন না। এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে, এই ম্যাটারনাল বেনিফিট পেতে হলে অবশ্যই তাকে 6 মাস একটা প্রতিষ্ঠানে কাজ করতে হবে। 6 মাস প্রতিষ্ঠানে কাজ না করলে তিনি এই ম্যাটারনাল বেনিফিটটা পাবেন না। এছাড়া লেবার লতে আমাদের আরো অনেক ধরনের গাইডলাইন দেওয়া আছে, যেমন অ্যাডোলসেন্ট ওয়ার্কার সম্পর্কে বলা আছে যে আপনি কোনো কিশোর, কোনো বাচ্চা দিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানে কাজ করাতে পারবেন না। যদি তাকে দিয়ে আপনি কাজ করাতে চান অথবা যদি কোনো অভিভাবক আপনার কাছে নিয়ে আসে কোনো কিশোরকে কাজ করানোর জন্য, তাহলে আপনি তখনই তাকে দিয়ে কাজ করাতে পারবেন যখন কোনো ডাক্তার তার কাজ করার সক্ষমতা সার্টিফিকেট প্রদান করবে আপনার মেডিকেল এক্সামিনেশন। এবং যে বিষয়টি আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তাকে দিয়ে আপনি 5 ঘন্টার বেশি কাজ করাতে পারবেন না। কোনো কোনো ক্ষেত্রে 7 ঘন্টা পর্যন্ত কাজ করাতে পারবেন। এবং সবচেয়ে যে বিষয়টি আপনাকে অবশ্যই নজরে রাখতে হবে সেটি হচ্ছে যে তাকে দিয়ে কাজ করালে অবশ্যই বিপজ্জনক কোনো কাজ, যেমন মেশিন চালু আছে সেই মেশিনটি আপনি পরিষ্কার করাতে পারবেন না, অথবা কোনো ধরনের বিপজ্জনক কাজ যেটি তার জীবনের জন্য ক্ষতিকারক হতে পারে সেই কাজটি আপনি তাকে দিয়ে করাতে পারবেন না। কম্পেনসেশন একটা বিষয় বলা আছে যে আপনি কোনো লেবার আপনার প্রতিষ্ঠানে যখন কাজ করবে তখন তার যদি কোনো ধরনের ক্ষতি হয় আপনার প্রতিষ্ঠানে কাজ করা কালীন অবস্থায়, তখন তিনি যদি কোনো দুর্ঘটনার শিকার হন এবং তার জন্য যদি তিনি 3 দিনের বেশি অসুস্থ থাকেন, তখন কিন্তু তাকে আপনার অবশ্যই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। দেখা যাচ্ছে কোনো লেবার আপনার প্রতিষ্ঠানে কাজ করাকালীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই ক্ষতিপূরণ আপনি দিতে বাধ্য নন। যখন কোনো লেবার মদ্যপ অবস্থায় তিনি কোনো কাজে লিপ্ত থাকেন, অথবা যে বিষয়টি আপনি পুরো হ্যাবিটেট করেছেন, যে বিষয়টি আপনি সচেতন করেছেন, আপনার প্রতিষ্ঠান থেকে সচেতনতা সৃষ্টি করা হয়েছে যে এই কাজটি করা যাবে না, বিপজ্জনক, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে সেই কাজটি করতে গেলেন এবং ক্ষতি সাধন হলো, তখন কিন্তু আপনি এই লেবার কে আপনি ক্ষতিপূরণ বা কম্পেনসেশন দিতে বাধ্য নন। আমাদের দেশের লেবার লতে ডেইলি ওয়ার্কিং আওয়ার কিভাবে হবে সে সম্পর্কে কিন্তু একটু সুন্দর গাইডলাইন দেওয়া আছে। যেমন আপনি একজন ওয়ার্কারকে দিয়ে 8 ঘন্টার বেশি পার ডে কাজ করাতে পারবেন না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে পারবেন, সেটা 10 ঘন্টার বেশি হবে না, কিন্তু অবশ্যই তাকে সেই এক্সট্রা কাজের জন্য তাকে পেমেন্ট করতে হবে। এবং এই যে 8 ঘন্টা কাউকে কাজ করাবেন তার জন্য আপনার অবশ্যই 1 ঘন্টার একটি বিরতি তাকে অবশ্যই দিতে হবে। যদি আপনি কাউকে 6 ঘন্টা কাজ করান তাহলে আপনাকে 1 ঘন্টার বিরতি তাকে অবশ্যই দিতে হবে। যদি 6 ঘন্টার নিচে কাউকে কাজ করান তাহলে আপনার হাফ এন আওয়ার, আধা ঘন্টা বিরতি তাকে দিতেই হবে। এই যে বিষয়টা, এই বিষয়টা অবশ্যই আপনি ফলো করবেন। এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দেশের যে লেবার লটা আছে সেটি আলোচনা করেছে, গাইডলাইন দিয়েছে। যদি কেউ এই সব বিষয়গুলো ভায়োলেট করে তাহলে আপনি অবশ্যই শ্রম আদালতে যেতে পারেন, অথবা আপনি প্রধান শ্রম পরিদর্শক যিনি আছেন তাকে আপনি কমপ্লেন করতে পারেন। আপনি চাইলে অনলাইনের মাধ্যমেও এখন এটা করতে পারেন, খুব সহজে এটা করা যায় অনলাইন যে পোর্টাল আছে তার মাধ্যমে। অথবা আপনি যদি আপনার মজুরি নিয়ে কোনো প্রবলেম হয়, অথবা যদি আপনার
যদি আপনাকে বিনা নোটিশে আপনি চাকরিচ্যুত করে, যদি আপনাকে ঠিকভাবে ওয়ার্কিং আওয়ার আপনার পালন না করে, অথবা আপনার যে ওয়েজেস আছে, ম্যাটার্নাল বেনিফিটেড আছে, সেসব বিষয়গুলো যদি কোনো প্রতিষ্ঠান ফলো না করে, তাহলে আপনি অবশ্যই শ্রম আদালতের দ্বারস্থ হতে পারেন। অথবা আপনি প্রথম যে পদক্ষেপটি, সেটি আপনার শ্রম পরিদর্শক বরাবর আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আর অবশ্যই আপনি এটা ফলো করবেন যে যাতে করে আপনার সমস্ত পদক্ষেপগুলো যাতে আপনার লিখিত হয় এবং সবকিছু যাতে আপনার ওয়েল ফরম্যাটও হয়ে থাকে। তাহলে আশা করা যায় আপনার প্রতিষ্ঠান আপনার সাথে খুব ভালোভাবে ট্রিট করবে এবং অ্যাজ এ ওয়ার্কার হিসাবে আপনি খুব ভালোভাবে বেনিফিটেড হবে। আমাদের বাংলাদেশে যারা মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ আছেন, তাদের সবাইকেই আমাদের দেশে প্রচলিত লেবার ল 2006 এটি অবশ্যই ফলো করতে হবে এবং এর মাধ্যমে আমাদের একজন মালিক এবং শ্রমিকের মধ্যে যেই সৌন্দর্য বোধ এবং ভ্রাতৃত্ববোধ, সেটি অবশ্যই প্রতিফলিত হবে এবং আমাদের দেশের আইনটি খুব সফলভাবে কার্যকর হবে।